শুভ সকাল বন্ধুরা। আমি এখন রান্না করব পালং পনির। প্রথমে পালং শাকগুলোকে ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে কাটবো, কেটে হালকা ভাপ দিব। আমি অন্যান্য রেসিপির মতো পালং শাকগুলোকে পানিতে সিদ্ধ করে পানিটা ফেলে দিই না, এতে পুষ্টিগুণ নষ্ট হয়। শাকগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি হালকা ভাপে, হালকা সেদ্ধ হবে, সবুজ রঙটা থাকবে। আমি পানিটা ফেলে দিই না, এই পানিটাও রেখে দিই, শাকের যে পানিটা উঠবে এটাও রেখে দিই। এটা ব্লেন্ড করার সময় কাজে লাগবে এবং রান্নার সময়ও কাজে লাগবে। শাকটা সিদ্ধ হয়ে গেছে, আমি পানি ঝরিয়ে নিয়েছি, পানিটাকে আলাদা রেখে দিয়েছি। দেখুন কি সুন্দর সবুজ রঙটা রয়ে গেছে, সবুজ রঙটা একটু নষ্ট হয়নি। এরপর এটাকে ব্লেন্ড করব। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, এর মধ্যে দুটো তেজপাতা এবং ফাইনলি চপড কুচি করা পেঁয়াজ, এখন দিয়ে দিচ্ছি আদা কুচি ও রসুন কুচি। এবার দিয়ে দিচ্ছি জিরা। এগুলো ভাজা হয়ে গেলে এর সাথে যোগ করব টমেটো কুচি। রসুনটা ভাজা হতে থাকলে খুব সুন্দর একটা গন্ধ বের হবে। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি কয়েকটি লবঙ্গ, টমেটো থেকে পানি ছাড়বে, এটা ভুনা হতে থাকবে, টমেটোটা নরম হয়ে যাবে। টমেটোটা ভুনা হওয়ার জন্য আমি আগেই বলেছিলাম যে আমি পালং শাকের যে পানিটা সেটা ফেলে দিই না, সেটাই এখন দিয়ে দেব। টমেটোটাও ভুনা হবে, মশলাটাও ভুনা হয়ে যাবে। টমেটো ভুনা হয়ে গেছে। আমি পালং শাক ব্লেন্ড করার সময় মরিচ দিতে ভুলে গিয়েছিলাম, তাই কাঁচা মরিচটা আমি এর মধ্যেই দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পালং শাকের পিউরি। রান্না হচ্ছে পালং পনির, এতে পরিমাণ মতো লবণ দিয়েছি এবং ধনিয়া গুঁড়ো দিয়েছি। এটা একটু সাবধানে রান্না করতে হবে, কারণ এটা ছিটতে থাকবে, হাত পা পুড়িয়ে ফেলবেন না যেন। পালং পনির রান্না প্রায় হয়ে এসেছে। তেলটা যখন উপরে উঠে আসবে তখন এতে আমি আগে থেকে টুকরো করে রাখা পনিরগুলো দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন তেলটা উপরে চলে এসেছে। এখন আমি এতে পনিরগুলো দিয়ে দিচ্ছি। এখন আর এটাকে নাড়াচাড়া করা যাবে না, পনিরগুলো ভেঙে যাবে তাহলে। তৈরি হয়ে গেছে সুস্বাদু পালং পনির। আমি রান্না শেষ করে সার্ভ করার পর এতে সামান্য ক্রিম অ্যাড করেছি। আপনার বাসায় যদি পালং শাক এবং পনির থেকে থাকে তাহলে আর দেরি না করে রান্নাঘরে চলে যান এবং তৈরি করুন সুস্বাদু পালং পনির।